কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু মুরতাদ আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, গালি দেয়, আমার নবীকে বাজে ভাষায় তারা মন্তব্য করে। আমি বলতে চাই, বাংলাদেশের সংবিধানে নতুন করে পাস হওয়া দরকার। যদি আল্লাহর নবীকে নিয়ে কেউ গালি দেয়, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করে, তাকে বাংলাদেশের আইনে বলুন। এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ দামি কোনো মানুষ না অতিবাহিত হয়েছে, না আছে, না আসতে, কথা বলেন, আসতে পারে। বলুন তাহলে এক কথায়, গোটা পৃথিবীর সর্বকালের সর্বসেরা মানুষ বলেন না কে? গোটা পৃথিবীর সর্বকালের সর্বসেরা রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বসেরা নেতা, সর্বকালের সর্বসেরা মানুষ, সর্বকালের সর্বসেরা বিজ্ঞানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার আপনার নবী মুহাম্মাদুর। আমরা আজকে দেখব এক এক করে ধরে ধরে। প্রথম কথা, আমরা একটু প্রথমে আগে জানবো কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। কি রাসূল দিয়েছেন, আমরা একটু দেখব। আল্লাহর নবীর মতো কোনো পার্সোনালিটি, কোনো হিউম্যানিটি, কোনো মানুষ, কোনো চরিত্র, কোনো আদর্শ আর হতে পারে না, পারে না। আমি আপনাদেরকে একটু দেখাই, কোরআন হাদিস থেকে আসবো, এরপরে বিজ্ঞান থেকে আস্তে আস্তে। প্রথমে আগে একটু দেখবো, এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি নাম যার উচ্চারিত হয় তিনি হলেন মুহাম্মাদুর। যেখানেই আল্লাহর নাম সেখানেই কার নাম, বলেন কার নাম? মুহাম্মাদুর। কখনো কবি বড় চমৎকার করে বলেন, তকবীর মে কালিমে মে নমাজু মে আদাবে হ্যাঁ নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। তাকবীরের ভিতরে, কালিমার ভিতরে, আযানের ভিতরে যেখানেই আপনি পাবেন আল্লাহর নাম, সেখানেই দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে কি পড়ি? মুহাম্মাদুর। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আযানের ভিতরে পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানেই আমার নবী। আল্লাহ পাক কারণে নবীর নাম, নবীর শান ও মান সমুন্নত করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, পড়েন আমার সাথে, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন হে রাসূল, আমি আপনার শান, আপনার মান সমুন্নত করলাম। এই পৃথিবীতে আল্লাহর নবীর শান ও মান উন্নত করেছেন কে? জোরে বলেন না কে? হ্যাঁ, কি করেছেন? আবু জাহেল আমার নবীর সন্তান হয়ে যখন সন্তান মারা যেত, তখন আবু জেহেল, উতবা, সাইবা, তখন তারা বলতো, মক্কার কাফেরেরা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মাদের কোনো সন্তান টেকে না, মুহাম্মদ নির্বংশ। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন। ইন্না, পড়েন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন রাসূল, ওরা আপনাকে নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার মানে কি? এর মুফাসসিরিন ইকরাম তাফসিরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হে রাসূল, আপনার সন্তান নাই, সন্তান মারা যায়, এই জন্য নির্বংশ বলে। মনে রেখেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান আমি সমুন্নত করে দিলাম। আবু জেহেল উতবার সন্তান ছিল, লাহাব আবু লাহাবের সন্তান ছিল, কিন্তু বলুন তো আজকে গোটা বিশ্বে আবু জাহেল নাম ডাকা হয়, মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু খ্রিস্টানও তার সন্তানের নাম আবু জাহেল রাখে না। কিন্তু আমার আপনার নবীর নাম
গোটা বিশ্বের মুসলমান, বাংলাদেশ পাকিস্তানের আমাদের তো এই উপমহাদেশে সবার নামের শুরুতে কি নাম? মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল্লাহ। আরব দেশে মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে। গোটা বিশ্বে আমার নবীর নাম যত উচ্চারিত হয়, আর পৃথিবীর কারো নাম এত বেশি উচ্চারিত হয়, কারণ সম্মান দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? কত সম্মান দিয়েছেন। আজকে গোটা বিশ্বে শুধু আমি নই, শুধু কোরআন হাদিস নই, আমি আপনাদেরকে দেখাবো ধরে ধরে। আপনারা যদি লন্ডন যান, কেউ লন্ডনের একটি মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামের গেটের ভিতরে খ্রিস্টানরা বড় করে লিখে রেখেছে, as a maker, as a giver, as a father, as a teacher, as a president, the prophet Muhammad is the superman of the whole world. বলেন আল্লাহু আকবার। তারা লিখতে বাধ্য হয়েছে, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক, একজন আইনদাতা, আইন প্রণেতা হিসাবে মুহাম্মদ গোটা পৃথিবীর সুপারম্যান। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা লিখতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, একজন নাম করা লেখক, সাহিত্যিক জর্জ বার্নার্ড শ লেখে, আজকে এই যে পৃথিবীতে এত উপদেষ্টা, কত দেশ, আমরা গোটা পৃথিবীর মানুষ, বাংলাদেশের কথাই দেখেন না, আমরা কত শাসক দেখলাম। আমরা শেখ মুজিবের শাসন দেখলাম, বাবার শাসন দেখলাম, মেয়ের শাসন দেখলাম, জামাইয়ের শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, আজ ছাত্রদেরও শাসন চলছে, কিন্তু দুর্নীতি দূর হচ্ছে না, রাহাজারি দূর হচ্ছে না, আমাদের দ্রব্যের দাম কমছে না, আমাদের সমস্ত ফ্যাসিলিটি, নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদাও মিটছে না। কেন? আমাদের দেশে রাজনীতির নামে হয় রাজনীতি নয়, পেটনীতি। কথা বলে না, ঠিক কিনা বলেন? যেই যখন এসেছে, দেশের টাকা জনমের মতো পাচার করে, চুরি করে, দেশে বিদেশে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছে, দেশের আর জনগণের কোনোদিন তারা ভাবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই জন্য জর্জ বার্নার্ড শ লিখেছে, ইফ এ ম্যান লাইক এ মুহাম্মদ ওয়ার টু অ্যাসিউম the dictatorship of this modern world, he can bring its needed peace and happiness. জর্জ বার্নার্ড শ লেখে, আমি বিশ্বাস করি গোটা বিশ্বটাকে যদি একটা রাষ্ট্রে পরিণত করা হয়, আর ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি মুহাম্মদের মতো আদর্শিত কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি গোটা পৃথিবীর অশান্তি দূর করে বিশ্বে শান্তি আনতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আপনাদেরকে একটি কথা মনে রাখবেন, গোটা বিশ্বে শান্তি আসবে তখন যখন রাষ্ট্রনায়কদের ভিতরে, যুবকদের ভিতরে, তরুণদের ভিতরে আদর্শ হবে কার আদর্শ? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কিশোরগঞ্জের ভাইয়ারা, আমি আজকে আপনাদেরকে একটু দেখাইতে চাই, আল্লাহর প্রথমে বুঝাইতে চাই, আল্লাহর নবীর মতো মানুষ, আল্লাহর নবীর মতো হিউম্যানিটি, পার্সোনালিটি গোটা পৃথিবীর ইতিহাসে আর হতে পারে? আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, একেবারে হিস্ট্রি থেকে একটু দেখি আগে। এই পৃথিবীতে আপনাদেরকে যদি বলা হয়, এখানে যে কয়জন এসেছেন, আপনাদের দাদার নাম কয়জন জানেন? আপনাদের দাদার নাম হাতে উঠাইলে 2-4 জন বলতে পারবেন কিনা সন্দেহ। এই পৃথিবীর যত নেতা বলি আমরা, গায়ক বলি, শিল্পী বলি, তাদের খবর নেন না। তাদের দাদার তো দূরের কথা, নিজের বাচ্চার খবর নাই, নিজের বাবার খবর নাই। সেটা কি আসল সন্তান, বৈধ সন্তান, নাকি যারও সন্তান? আমরা যাদেরকে মডেল মানি, আমার মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা যাদেরকে মডেল মানি, অনুসরণ করি, অনুকরণ করি, মেসি বলেন, রোনালদো বলেন, নায়ক বলেন, গায়ক বলেন, খবর নিয়ে দেখেন তাদের বাবারও খবর নাই, ছেলেরও খবর নাই, যারও সন্তান নিজেরাও জন্ম দিচ্ছেও, যারও সন্তান ডজনে ডজনে। কথা বলে না, ঠিক কিনা বলেন? কাকে আদর্শ মানেন? কিন্তু আদর্শ যদি মানতে হয় আমার রসুল, আল্লাহু আকবার, কি রসুল আল্লাহ দিয়েছেন, কি নাই, কি ইতিহাসে আমার নবী, আমার রসুল, আমার নবীর নাম তো দূরের কথা, দাদার নাম তো দূরের কথা। পৃথিবীর মাদ্রাসার ছোট্ট কোনো বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করেন, বলবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুসাই বিন গিলাব বিন মুররা বিন ফাদ, একেবারে ফাদ থেকে ইব্রাহিম বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আদম, একেবারে ধরে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর বংশ তালিকাও আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলতে মনে চায় না? শুধু কি তাই, আমার কি নবী আল্লাহ দিয়েছেন, আমার নবী রাসূল গোটা জীবনে যা বলেছেন ইতিহাসের সব অক্ষত আছে। একজন মানুষ এমন দেখান, সিঙ্গেল ম্যান গোটা পৃথিবীর ইতিহাসে, যার পারিবারিক, যার বাহ্যিক, যার অভ্যন্তরীণ সব ইতিহাসের পাতায় আছে, একজনও পাওয়া যাবে না আমার নবী ছাড়া। কিন্তু আমার আপনার নবী হযরতে আবু হুরায়রা একদিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেন আমি কি সব লিখে রাখবো নাকি? আপনি কখনো রেগে থাকেন, কখনো বা হাসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন আমি কি সব লিখবো নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি যা উচ্চারণ করি সব লেখো, আমি যা বলি যা করি সব লেখো, কারণ আমি যা বলি একটাও আমার কথা নয়, সব কথা কার? জোরে বলেন কার? কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে আমার রাসূল যা বলে একটাও বানানো কথা নয়, আমার হাবিব যা উচ্চারণ করে একটাও নিজের বানানো কথা নয়, যা বলেন প্রত্যেকটা ওয়ার্ড কার কথা? যা বলেছেন গোটা জীবনে, জীবনের প্রথম শব্দ আমার ভাইয়েরা, আমার রাসূল জীবনের প্রথম শব্দ যা উচ্চারণ করলেন, বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসে ওটাও লেখা, উচ্চারণ করলেন আল্লাহু আকবার কাবীরা। পড়েন না, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা আমার রাসূল যখন প্রথম কথা শিখলেন, প্রথম ওয়ার্ড জবান দিয়ে বের করলেন, প্রথম উচ্চারণ করেছেন। মুখস্থ করেন না আমার সাথে, আমার নবীর প্রথম শব্দ আমি আগে বলি, পরে আপনারা বলেন আল্লাহু আকবার কাবীরা। পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। তাহলে জীবনের প্রথম শব্দও লেখা, জীবনের শেষ শব্দ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন প্রচন্ড অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ, আমার রানের উপরে আল্লাহর নবীর মাথা, জীবনের শেষ শব্দ উচ্চারণ করলেন উম্মতের জন্য, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুহুম। জীবনের শেষ শব্দটাও ইতিহাসে লেখা। আমার ভাইয়ারা, পৃথিবীর নেতারা, আমাদের দেশের থেকে শুরু করে গোটা বিশ্বের নেতাদের চরিত্র তো এমন, তারা মঞ্চে বলে একরকম, মঞ্চের বাহিরে একরকম, দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। কিন্তু একমাত্র মানুষ আমার আপনার নবী, যিনি বাহিরেও একরকম ভিতরেও একই রকম। রাতের আধারে স্ত্রীর সঙ্গে যে কথা বলেছেন ওটাও হাদিস। এমন মানুষ গোটা পৃথিবীতে আর একজনও হতে পারে? কথা বলেন, হতে পারে? শুধু তো আমি আপনাদেরকে বাস্তবতা দেখাচ্ছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে এবার একটু ধর্ম থেকে দেখাই, ধর্ম থেকে একটু দেখেন, আমি আমার নবী যে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সত্য নবী, এর ভিতরে কোনো ডাউট, কোনো সন্দেহ, এটা শুধু আমার কথা নয়। আমি একজন ধর্মের ছাত্র হিসাবে আপনাদেরকে একটু একটু করে সব জায়গায় থেকে নিয়ে যাব। প্রথমে দেখেন, ধর্ম থেকে একটু দেখাই। এই পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে পপুলার এবং জনবহুল ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। কোন ধর্ম বলেন? খ্রিস্টান ধর্মের মানুষ প্রায় 400 কোটি। কয়শো কোটি? আপনি যদি ধর্মের আলোকে, ইন দ্য মিরর অফ দ্য ডিফারেন্ট রিলিজিয়ান, সব ধর্মের আয়না খোলেন, আপনার সামনে স্পষ্ট হবে। সমস্ত ধর্ম বলে দিবে একমাত্র সত্য নবী মুহাম্মাদুর। এটা কোনো একক ধর্মের নবী নয়। আমার নবী কোনো মুসলমান ধর্মের নবী তা নয়। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ হলেন রব্বুল, বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আমার নবীকে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন আকাশের রব, চন্দ্রের রব, সূর্যের রব, পৃথিবীর রব, মুসলমানের রব, হিন্দুর রব, খ্রিস্টানের রব, বৌদ্ধের রব,
আমার ভাইরা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একক মুসলমানের নবী নন, তিনি মুসলমানের নবী, সমস্ত ধর্মের নবী। তিনি আকাশের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সব কিছুর নবী। এটা আমি বলি তা নন, মহান আল্লাহ বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী কি বলেন? রহমাতাল লিল। আল্লাহু আকবার। আমি তো সব হয়তো দেখাতে পারবো না, আপনাদেরকে কিঞ্চিত দেখানোর চেষ্টা করব তিনি কত রহমত। তিনি আমাদের জন্য, মানুষের জন্য, প্রাণীর জন্য, বালকের জন্য, নারীর জন্য, গাছের জন্য, সূর্য চন্দ্র সব কিছুর জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি যে নবী, একক নবী, সত্য নবী। আমি একটু ধর্ম থেকে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। খ্রিস্টান ধর্ম, অবাক হয়ে যাবেন, খ্রিস্টান ধর্মের অন্যতম কিতাব বাইবেল। বাইবেলের সবচেয়ে গ্রহণযোগ্য নুসখা বলা হয় যেটা হলো গসপেল অফ জন। গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে যিশু খ্রিস্টান তাদের মন্তব্যে, তাদের ভাষায় বলা হচ্ছে, যিশু বলছেন, আমি পিতার কাছে প্রার্থনা করব তিনি যেন আমার পরে একজন সাহায্যকারী পাঠান, ওই সাহায্যকারীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? তাহলে বাইবেলে খ্রিস্টান ধর্মের গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, যিনি সত্য নবী হবে নবী ঈসার পরে, উনার নাম মুহাম্মাদুর। কোরআন এবার খোলেন, কোরআন কারীমের 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরা আস-সফ 6 নম্বর আয়া। নবী ঈসা বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। নবী ঈসা বলছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। নবী ঈসা বলছেন, আমার পর একজন নবী আসবে, আমি তার সুসংবাদ দিচ্ছি, ওই নবীর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই নবীর ইসমুহু আহমদ, আমার নবীর নাম মুহাম্মদ, আর একটি হলো কি? আহমদ। নবী ঈসা বলছেন। খ্রিস্টান ধর্ম। আসেন এই পৃথিবীর আরেকটি ধর্ম, ইহুদি ধর্ম। অবাক হয়ে যাবেন, ইহুদি ধর্মের কিতাব যেটা ওল্ড টেস্টামেন্ট, বুক অফ ডিউটারনমি, তার 18 নম্বর অধ্যায় 18 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, আমার পরে নবী ঈসা, তাদের ধর্ম অনুযায়ী নবী মুসা, তাওরাত যেটা ওল্ড টেস্টামেন্ট নাম করা হয়, সেখানে 18 নম্বর অধ্যায় 18 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, একমাত্র আমার পরে সত্য নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা গৌতম বুদ্ধ, গসপেল অফ বুদ্ধা 217 218 নম্বর পৃষ্ঠায় গৌতম বুদ্ধকে বলা হলো আপনার পরে সত্য নবী কে হবে। গৌতম বুদ্ধ বলছে, আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ নর শেল আই বি দ্য লাস্ট। In one time another Buddha will arise in the world. He will proclaim a religious life holy, perfect and true. গৌতম বুদ্ধ বলে, আমার পরে একজন সত্য নবী আসবে, তার নাম আহমদ, তার ধর্মই একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। আর অবাক হবেন, হিন্দু ধর্ম। আপনাদের এলাকায় হিন্দু আছে নাকি? আছে। মাইকের আওয়াজ যদি হিন্দু ভাইদের কানে যায়, আপনাদেরকেও দাওয়াত দেই। আলহামদুলিল্লাহ, আমার হাতে এ পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া মিলে প্রায় 20 জনের বেশি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ইন্ডিয়াতে, বাংলাদেশে আমি হিন্দু ভাইদেরকেও দাওয়াত দেই, তাদের ধর্ম থেকে মাঝে মাঝে দাওয়াত দেই। অবাক হবেন, হিন্দু ধর্মের কিতাব, অন্যতম কিতাব কল্কি পুরাণ এবং বেদ, তাদের অন্যতম কিতাব বেদে বলা হচ্ছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি দেহ নানাস্তি কিঞ্চন অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মহামাদং রকং বরস্য ইসমিন্নন তিদ্রে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদের ধর্মে বলা হচ্ছে, খুলে দেখেন কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্র, বলা হচ্ছে, সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরসংসং চিদৃষ্টম অপসং সপ্রথস্তমং। সর্বশেষ যিনি নবী হবে, সংস্কৃত ভাষা, যার নাম হবে নরাশংস, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ।
সর্বশেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ গর্ব মাধত্তে বৈষ্ণবম। বিষ্ণুজ শশ সংস্কৃত ভাষা, বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাতার নাম কি হবে? কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 অধ্যায় 15 নম্বর মন্ত্র, সমতা মাতারি বিভো, যার মাতার নাম হবে সুমতি, বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমেনা। সুবহানাল্লাহ। জন্ম তারিখ কত হবে তাও বলা হচ্ছে দাদা সং শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব, যিনি তার জন্ম তারিখ হবে মাধব মানে বসন্তের মাস, রবি যেটা আরবিতে বলা হয় রবি, শুল্ক মানে প্রথম, রবিউল আউয়াল, দ্বাদশং মানে দ্বাদশ মানে 12, রবিউল আউয়ালের 12 তারিখ হবে তার জন্ম। সুবহানাল্লাহ। ডজন ডজন উদাহরণ, আমি এদিকে যেতে পারবো না, আমি শুধু বুঝাইতে চাই আপনাদেরকে। বলুন তো সর্বকালের সমস্ত ধর্ম আপনাদের সামনে রেখে বেসিক কয়েকটি আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝালাম। আমার কাছে ডজন ডজন উদাহরণ আছে যে ধর্মগুলো অকপটে স্বীকার করতে বাধ্য একমাত্র সত্য নবী, দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ান ইজ ইসলাম, দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়াস প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে বলুন, যদি আমরা শান্তি চাই, সুখ চাই, এ দেশ যদি শান্তি চায়, আদর্শ মানতে হবে কাকে? জোরে বলেন না মুহাম্মাদুর। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, কোরআন খুলবেন 21 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাব 21 নম্বর আয়া। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ বললেন হে মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যুবক হও, এমপি হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, তোমার জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মাদুর। কিভাবে মানলে কি লাভ হবে? আল্লাহু আকবার। আমার কিশোরগঞ্জের ভাইয়ারা, আপনাদেরকে আমি দুটো পয়েন্ট এখন থেকে বুঝাবো, একটু ভিতরে নেন, দিলের ভিতরে নেন। এ পৃথিবীর জন্য, গোটা বিশ্বের জন্য একমাত্র রহমত হলেন মুহাম্মাদুর। কিভাবে রহমত চিন্তা করেছেন একটা বার? আজকে মহিলা, আপনাদের মহিলা প্যান্ডেল নাই তো? বাসা থেকে শোনে নাকি? আচ্ছা, মা বোন সহ বাসায় বুঝাইয়া দিবেন। আর গোটা বিশ্বের জন্য একমাত্র রহমত আমার আপনার নবী আল্লাহ তাআলা। আচ্ছা বলুন তো, আকাশ আমাদের দিয়েছেন কে? জোরে একটু আওয়াজ দিয়ে, ঘুম পায় আপনাদের? চিৎকার দিয়ে বলেন, আকাশ দিয়েছেন কে? জমিন দিয়েছেন কে? আমাদেরকে চন্দ্র সূর্য হাত পা খাবার দিয়েছেন কে? অবাক হবেন, গোটা কোরআন হাদিস খুললে আল্লাহ কোথাও বলে নাই তোমাদেরকে আমি আকাশ দিয়ে তোমাদের উপর দয়া করেছি। আমাদের ভাষায় যেটা আমরা বলি, কেউ কেউ কাউরে কিছু দিলে খোটা দেয়, দেয় না? কেউ কাউরে দিলে কানেকশন। আল্লাহ তাআলা সব দিয়েছেন, কোথাও বলে নাই তোমাদেরকে আকাশ দিয়ে রহমত করেছি, চন্দ্র দিয়ে রহমত করেছি। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিসের কথা উল্লেখ করে বলেছেন, কোরআন কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 164 নম্বর আয়া। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে দয়া করেছে একটা জিনিস দিয়ে। কি জিনিস? আল্লাহ বললেন, ইযবাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করেছি তোমাদেরকে মুহাম্মাদুর রাসূলকে রাসূল বানায়া দিয়া। তাহলে বলুন তো, আল্লাহ তাআলা গোটা কোরআনে সব দিলেন, কিন্তু কোথাও বলেন নাই আমি আকাশ দিয়ে দয়া করলাম। কিন্তু আল্লাহ তাআলা আয়াতে বললেন, হে মানুষ, তোমাদেরকে দয়া করেছি মুহাম্মদকে দিয়া। তাহলে আমার আপনার নবী গোটা পৃথিবীর সব কিছুর থেকে আমাদের জন্য দামি না কম দামি? অনেক দামি। কত দামি? আমাদের জীবনের থেকে আমাদের রাসূল দামি। ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যদি শান্তি চান, রহমত চান, পরকালে মুক্তি চান, আমার যুবকেরা, তরুণেরা, আজকের এখন থেকে যে কথাগুলো বলবো, প্রথম কাজ আল্লাহর নবীকে ভালোবাসা। প্রথম কাজ বলুন, আল্লাহর নবীকে, জোরে বলেন, আল্লাহর নবীকে কি করা? আচ্ছা, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ তাআলা বলছেন, আমাকে ভালোবাসা দরকার নাই, আমাকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসো। কাকে? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসো তাহলে ভালোবাসো আগে মানবা কাকে? মুহাম্মাদুর। হ্যাঁ, এই জায়গায় আমি আমার যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে, মা বোন সবাইরে বলি, বুকে হাত দিয়া আসলে বলতে পারবেন আপনি আপনার রসুলকে, আমার নবীকে ভালোবাসেন? আসলেই বাসেন? কারা বাসেন? হাত তোলেন দেখি, দুটো হাত। হায় হায়, ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। দুটো হাত উঁচু করে ধরেন না, জোরে বলেন, জোরে আল্লাহ। আরো জোরে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আমাদের হৃদয়গুলো আল্লাহর নবীর ভালোবাসায় ভরপুর করে দেন, বলেন আমি। জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আমাদেরকে সচ্চ হক্কানি, আমাদেরকে সঠিক আশিকে রাসূল হিসাবে কবুল করেন, বলেন আমিন। নামান হাত। আমি একটু দেখতে চাই, মিলাইতে চাই আসলেই কি ভালোবাসেন কিনা। হযরতে ওমর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আমার কতটুকু ভালোবাসো? আমার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান, আমি আমার সম্পদ সব কিছুর থেকে, শুধুমাত্র আমার জীবনের থেকে নয়, আমার জীবন বাদ দিয়ে সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পরিবার, তুমি তোমার সম্পদ, তুমি তোমার খ্যাত, এমনকি তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। এ আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, হাত যে তুললি আমরা ভালোবাসি, মিলায়া দেখেন না সাহাবায়ে কেরামের সাথে কতটুকু ভালোবাসি। হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে আল্লাহর নবী বললেন, যাও সাদকে একটু খুঁজে আনো। সাহাবায়ে কেরামরা খুঁজলেন উহুদের ময়দানে, কোথাও পাওয়া গেল না। আল্লাহর নবী এবার বললেন, যাও লাশগুলো সরায়া খোঁজো। উহুদের ময়দানে লাশগুলো স্তূপ হয়েছিল, লাশগুলো সরায়া কিছুটা লাশ সরানোর পরে হযরতে সাদ বিন রবির লাশ পাওয়া গেল। এখনো মরে নাই, লাশ নয়, আধা মরা, মারা যাবে অবস্থা। সাহাবায়ে কেরাম সাদের বডিটারে দুটো হাত পা ধরে একটু দূরে সরায়া সাদকে বললেন, ইয়া সাদ, আল্লাহর নবী তোমাকে সালাম জানিয়েছে। হযরতে সাদের মুখে হাসি ফুটে গেল। হযরতে সাদ তখন বললেন, আল্লাহর নবী সালাম দিয়েছে, মনে তামান্না রসুলকে যদি একটু দেখতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমি আমার নাকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আল্লাহর নবীকে বুঝি আর দেখতে পারবো না। আমার ভাইয়েরা, মারা যাবে সাদ ডাক দিয়া বলেন, আমার গোত্রের লোকে কি? হযরতে সাদ মদিনার একটি গোত্রের প্রধান ছিলেন। তিনি বললেন, আমার গোত্রের লোকদেরকে জানায়া দিবা, বলে দিবা, তোমাদের নেতা মরার আগে বলে গেছেন, তোমাদের বডিতে রক্ত বিন্দু থাকা পর্যন্ত আল্লাহর নবীর সম্মানে যেন কোনো আঘাত না লাগে। আমার ভাইয়ারা, আমরাও বলি ভালোবাসি। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবেসেছে। উহুদের ময়দানে আল্লাহর নবী যখন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের তীর আসতেছে চতুর্দিক থেকে, তীরগুলো আসতে আসতে আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামরা গোল করে দাঁড়ায় গেছে। কাফেরদের তীর আসে, একজন সাহাবা তিনি দাঁড়ায় হাত দিয়া তীরটারে ঠেকায়, আবার তীর আসে, আবার হাত দিয়া সে আরেকটা তীর ঠেকায়, আবার তীর আসে, আরেক হাত দিয়া ঠেকায়া দেয়। এভাবে তীর ঠেকাতে ঠেকাতে কখনো বুকে, কখনো পিঠে, ব্যাগ বর্ণনায় পাওয়া যায় প্রায় ৭৬টা তীর তার বডির ভিতরে নেয়। আল্লাহর নবীর একটা আঘাত পর্যন্ত লাগতে দেয় না। আল্লাহর নবীর মাথার ভিতরে যুদ্ধের লোহার বর্ম ঢুকে যায়,
হযরতে উবাইদুল্লাহ ইবনে জাররাহ আবু বকর চেষ্টা করছেন, পারছে না। তিনি ডাক দিয়া বলে, উবাইদুল্লাহ ইবনে জাররাহ ডাক দিয়া বলে, আমি একটু চেষ্টা করতে চাই। তিনি তার দাঁত মোবারক দিয়া আল্লাহর নবীর মাথায় কড়াটাকে টান দিলেন, সামনের দুটো দাঁত ছিটকে পড়ে ভেঙে গেল। আবার পাশের দুটো দাঁত লাগালেন, পাশের দুটো দাঁতও ভেঙে গেল। আবার পাশের দুটো দাঁত লাগালেন, সেটাও ভেঙে গেল। 6টি দাঁত শহীদ হয়ে গেল। আবু বকর বললেন, তোমার দাঁতগুলো তো সব ভেঙে যাচ্ছে। হযরতে সাহাবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার নবীর কষ্ট হচ্ছে, এই কষ্ট লাঘব করার জন্য আমার দাঁত তো দূরের কথা, আমার জীবনের শেষ রক্তবিন্দু যদি দিতে হয়, ওটা দিতে পারলেও আমি আল্লাহর জন্য খুশি হয়ে যাব। ভাইয়ার আমার, আপনিও না বলেন ভালোবাসেন, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি তার মুখের ভিতরে দাড়িতে খুর লাগায়, ওই উম্মত যেন আমার কলিজার ভিতরে খুর লাগাইলো। আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, দাঁত দিয়েছেন, শহীদ হয়েছেন। আপনিও বলেন আশিকে রাসূল, আপনিও বলেন ভালোবাসেন, কিন্তু সপ্তাহের ভিতরে 2 বার ক্লিন সেট করে আল্লাহর নবীকে কষ্ট দেন। কাল হাসরের ময়দানে এ ভাই, আল্লাহর নবী যখন শাহাদাত, আল্লাহর হাবিব যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, যুবক ভাইয়ারা, আপনি এই মুহূর্তে দাড়িবিহীন যদি মারা যান, হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর চেহারায় দাঁড়িয়ে, সমস্ত সাহাবায়ে কেরামের চেহারায় দাড়ি, সমস্ত উলামায়ে কেরামের চেহারায় দাড়ি। আপনার চেহারায় যদি দাড়ি না থাকে, আল্লাহর কাছে রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? আমার যুবক ভাইয়েরা, ও কিশোরগঞ্জের ভাইয়েরা, ওয়াদা নেওয়া কি যায়? আজকের মাহফিলের পরে দয়া করে আর কেউ দাড়িতে খুর লাগাবেন না। মন থেকে যুবকেরা, তরুণেরা চেষ্টা করবেন, ওয়াদা, দুটো হাত উঁচু করে চেষ্টা করবেন, দিল থেকে, দিল থেকে, দিল থেকে বলেন না আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আমাদেরকে সুন্নাত ওয়ালা আশিকে রাসূল হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমি দোয়া করি, আল্লাহ আমার সমস্ত যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, আপনাদেরকে বলি, আজকে আমাদের দেশে, আজকে বাংলাদেশের স্বাধীন একটা দেশ, তাই না? তো আগের গত 15 বছরে তো কথা বলতে গেলেই এই বাধা সেই বাধা, এই স্বাধীন দেশে কত কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি সারা বাংলাদেশের মাহফিলগুলোতে অনেক জায়গায় জোর দাবি জানাচ্ছি, এই স্বাধীন দেশে একটা নতুন আইন পাস হওয়া দরকার। যুগে যুগে বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশের শেখ মুজিবুরকে গালি দিলে তার ফাঁসি হতো এবং মামলা হয়ে যেত, কত কিছু হতো। আজ আমাদের দেশের 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে আমাদের সংবিধানে আইন হওয়া দরকার, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি জানানো দরকার। এই দাবির সাথে আপনারা একমত? আমরা বলি 90% কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু মুরতাদ আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, গালি দেয়, আমার নবীকে বাজে ভাষায় তারা মন্তব্য করে। আমি বলতে চাই, বাংলাদেশের সংবিধানে নতুন করে পাস হওয়া দরকার। যদি আল্লাহর নবীকে নিয়ে কেউ গালি দেয়, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করে, তাকে বাংলাদেশের আইনে সর্বোচ্চ ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি জানাই। আল্লাহ তাআলা এই আইনকে পাস করে দিক, বলেন আমিন। কেন? কাফের, আমাদের ইসলাম থাকবে যতক্ষণ আমার নবী থাকবে, যতক্ষণ কোরআন থাকবে, ঠিক কিনা? আমি সব সময় বলি, রাজনীতির কথা বাদ দেন, আমরা সব সময় আমি বলি, আমাদের রাজনীতি আলাদা হতে পারে, আমাদের পরিচয় আলাদা হতে পারে, আমাদের পেশা আলাদা হতে পারে, আমাদের সবার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? এক আল্লাহ, এক নবী, এক কোরআনের প্রশ্নে যদি আমার ইসলামের উপরে, আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আমরা বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশে তাদেরকে জায়গা দেব না। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আমার কিশোরগঞ্জের যুবকেরা রক্ত দিতে, জীবন দিতে রাজি আছেন মুসলমান? দুটো হাত।
আমার ভাইরা, আল্লাহর নবীর সম্মান নিয়ে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাই, পৃথিবীতে আপনাদেরকে বলি, অনেক বেশি আমল তো করার সুযোগ আমাদের হয় না, গুনায় জর্জরিত আমরা। আমার ভাইয়েরা, চতুর্দিকে গুনাহ গুনাহ গুনাহ, মাহফিলে বসেও শয়তান আমাদের টিকতে দেয় না, গুনাহ করায়। হজে থেকে ফিরি, হজের ফ্লাইটের ভিতরেও নারীদেরকে দিয়া, আমাদের নারী বালিকা দিয়া গুনাহ করায়, মোবাইলের ভিতরে গুনাহ, চতুর্দিকে গুনাহ। মাফ পাওয়ার উপায় তেমন একটা নাই। আপনাদেরকে আমি আজকে শিখায়া যাই, যদি মাফ চান, জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতের সহজ উপায় চান, সবচেয়ে সহজ উপায় হলো আমার নবীর ভালোবাসাকে ধারণ করা, আল্লাহর নবীর ভালোবাসার তুলি দিয়ে আঁকায়া দেওয়া। যা করবেন ভালোবাসার তুলি দিয়া, আল্লাহ কবুল করে জান্নাত দিয়ে দিবেন। আপনারা একটা কবিতা পড়েন না ওয়াজের শুরুতে, বক্তার আগে পড়তো প্রায়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এটা কি? অনেকে মনে করে দরুদ, অনেকে কি মনে করে দরুদ নয়। জানেন লেখক কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাই। আজব একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে, আপনাদেরকে ছোট্ট মনে রাখেন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবি ছিলেন, সারা জীবন কবিতা লিখছে। একবার চিন্তা করলেন, মিজানের পাল্লায় কি রাখবো? কিছুই তো নাই, মিজানের পাল্লায় কি রাখবো? তাহলে বললেন আমি তো কবি, তাহলে একটা কবিতা লিখি, যে কবিতাটা মিজানের পাল্লায় রেখে জান্নাতে যেতে পারবো। তখন চিন্তা করলেন কার নামে কবিতা লিখবো। তিনি অনেক ভেবে চিন্তা করে ভাবলেন, হ্যাঁ তাহলে রসুলের নামে কবিতা লিখি। তখন তিনি লেখা শুরু করলেন, 3টা লাইন লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3টা লাইন লিখলেন তিনি আগে। তিনি বলেন, 3টা লাইন যখন লিখলাম আর কবিতার লাইন মেলে না, তিনি চিন্তায় পড়ে গেলেন। খাওয়া বন্ধ হয়ে গেল, তার সব কাজকর্ম বন্ধ হয়ে গেল। কি করা যায়? জীবনে তো এমন কোনো দিন হয় নাই কবিতা লিখতে নিয়েছি মেলে নাই, এমন তো হয় নাই। আজকে মিজানের পাল্লায় রাখার জন্য কবিতা লিখলাম, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কবিতা লেখা শুরু করলাম, কিন্তু কবিতার পংক্তি মেলে না। তিনি চিন্তা করে 3 দিন 3 রাত পার হয়ে গেছে, খবর নাই, খাওয়াও নাই। 3য় রাত্রি 3 দিন পার হওয়ার পরে হঠাৎ শেখ সাদি বলেন, আমি ঘুমের ঘরে ঘুমাচ্ছন্ন বাপ, আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আমার শিয়রে দাঁড়ায়া। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, আমাকে ডাক দিয়ে বলে, শেখ সাদি, শেখ সাদি চিন্তিত কেন? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত কবিতা লিখছি, কোনোদিন মেলে নাই, এমন হয় নাই। আজকে মিজানের পাল্লায় রাখার জন্য আপনার নামে কবিতা লেখা শুরু করেছি, কিন্তু কপাল পোড়া আমি 3টা লাইন লেখার পরে আর মিলাইতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কি লিখছো শোনাও। শেখ সাদি বলেন, আমি শোনাইলাম 3টা লাইন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, লাগায়া দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর হাবিব বলে দিলে, শেখ সাদি বলেন, আল্লাহর নবীর শানে লেখা শুরু করেছি, এমন কবুল হয়ে গেল, গোটা পৃথিবীর সব ভাষাভাষীর মানুষ প্রায় এই 4টা লাইনের কবিতা অনেকেই জানে, কারণ কবুল করে নিয়েছেন কে? জোরে বলেন কে? এজন্য আমি আপনাদেরকে ছোট কথায় বুঝাইতে চাই, যদি মুক্তি চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, হৃদয়ে ভালোবাসা লাগবে আমার নবীর ভালোবাসা যদি হয়, তাহলে আল্লাহ তাআলা মুক্তি দিয়া অল্প আমলে হয়তো জান্নাত দিয়ে দিবে। জান্নাতে ভাইরা ভালোবাসার ধরনটা আমাদের মতো মরা ধরন হওয়া যাবে না। ভারতের একজন নাস্তিক একটা বই লিখেছিল, বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল নাউজুবিল্লাহ। বইয়ের নাম কি? রঙ্গিলা রাসূল নাউজুবিল্লাহ। রঙ্গিলা রাসূল বই লেখার পরে ভারতের সমস্ত ওলামায়ে কেরাম খেপে গেল। ভারতের ওলামায়ে কেরাম চিন্তা করলো যে এই বই রাখা যাবে না,
আমার রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, এই বই যে লিখেছে তাকে হত্যা করে ফেলতে হবে। কিন্তু ভারতের কোর্ট, তাকে ভারতের কোর্টে মামলা হলো, তখন এই ফয়সালা দেওয়া হলো সে একজন বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিজীবীর বিপক্ষে কথা বলা যাবে না। আমাদের দেশে তো বুদ্ধিজীবী তারা, সারা যাদের বুদ্ধি দিয়া সমাজের দেশের সবচেয়ে ক্ষতি হয় তারা হলো দেশের বুদ্ধিজীবী। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমি আমার ভাষায় বলি, এরা বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি প্রতিবন্ধী। এরা কি? বুদ্ধি প্রতিবন্ধী। তো যাই হোক, সেই রাজপাল, লেখকের নাম হলো রাজপাল, রাজপালের নামে হাইকোর্ট মামলা বাতিল করে দিল। মুসলমানরা বিশাল বড় একটা মজমা করলো। ওই সময় সভাপতি ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শেখ কাশ্মীরি উপস্থিত, সবাই মঞ্চে বসা। আচ্ছা, আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা বক্তব্য দিলেন, ভাষণে বললেন, আমার মুসলমানরা জীবিত থাকতে আল্লাহর নবীর শানে বেয়াদবি হবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। মুসলমানরা তখন একজন যুবক, নাম হলো ইলমুদ্দিন, কি নাম? ইলমুদ্দিন নামক একজন যুবক, তার টকবগে যুবক, 20 বছর, 22, 23, 24 বছর হবে। সে মায়ের কাছে গিয়ে বলে, মা আমাকে বিদায় দাও, আমি রাজপাল আল্লাহর নবীর বিপক্ষে যে দুশ্মন বই লিখেছে তাকে হত্যা না করে আমি বাসায় ফিরব না। মা বিদায় করে দিল, যাও তুমি চলে যাও। একটা খঞ্জর ছুরি হাতে নিয়ে রওনা করেছে গোপনে, আস্তে আস্তে করে ওই রাজপালের বাসা কয়েকদিন অবজার্ভ করে, ফলো করে, রাতের আধারে রাজপালের বাসায় ঢুকে ওই নরদম পশুকে আল্লাহর জন্য নবীর ভালোবাসায় তাকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জাহান্নামে যখন তাকে হত্যা করে ফেলেছে, ভারতের কোর্টে মামলা হলো, ওই যুবক ইলমুদ্দিনের জন্য ফাঁসির রায় হয়ে গেল। ওলামায়ে কেরাম উকিল নিয়ে প্রথমে ওই ইলমুদ্দিনের মায়ের কাছে গেল। দেখেন কি জজবা, ভালোবাসা কাকে বলে। মায়ের কাছে গিয়ে বলে, ইলমুদ্দিনের মা, তুমি কোর্টের ভিতরে এই কথা একটু মিথ্যা বানিয়ে বলবা, তুমি তো আমার সন্তানের ব্যালেন্স ঠিক ছিল না, এই জন্য সে হত্যা করেছে। আমরা আইনের মায়ের পেছে তাকে বাঁচানোর চেষ্টা করব। আমার ভাইরা, ইলমুদ্দিনের মা ডাক দিয়ে বলেন, উকিল ভাইরা, ওলামায়ে কেরাম ভাইরা, কি বলছেন আপনারা? আমি তো আমার সজ্ঞানে আমি আমার ইলমুদ্দিনকে আল্লাহর নবীর দুশ্মনকে বিদায় করার জন্য প্রেরণ করেছি। আমি তো চাই ইলমুদ্দিনের ফাঁসি হয়ে যাবে, আল্লাহর নবীর ভালোবাসা শহীদ হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমি ইলমুদ্দিনের শহীদের মা হয়ে হাসরের ময়দানে উঠব। আমার ভাইরা, ইলমুদ্দিনের মার কাছে যখন পার পাওয়া গেল না, ওলামায়ে কেরাম উকিলেরা ইলমুদ্দিনের কাছে এসে বলে, ইলমুদ্দিন তোমার ফাঁসি মাত্র 2-3 দিন পরে, যদি একটু মিথ্যা কথা ঘুরায় বলো যে আমি বুঝে শুনে করি নাই, আমি ব্যালেন্স ছাড়া করে ফেলেছি, আমরা একটা মারপ্যাচ বের করতে চাবো। ভাইরা, যুবক ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, কি বলেন আপনারা? আমি তো অপেক্ষা করছি কখন আমার গলায় আল্লাহর নবীর দুশ্মনকে বিদায় করার কারণে কখন আমার গলায় ফাঁসির দড়িটা ঝুলবে। যেই মাত্র ফাঁসির দড়ি ঝুলবে, আমি নবীর কাছে আল্লাহর হাবিবের আশিক হয়া সারা দিয়া আল্লাহ নবীর সাথে জান্নাতে চলে যাব। যুবক ভাইরা, কাদেরকে নেতা মানেন? আল্লাহর নবীর ভালোবাসায় যদি সিক্ত করে দেন, আপনাদেরকে হয়তো আমি বুঝাইতে পারবো কিনা জানি না, রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে যদি নিজেকে সাজায়া নেন, দুনিয়াতেও আল্লাহ সুখ দিয়ে দিবে, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসার উপায় আল্লাহ শিখালেন, ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে মানা, আল্লাহর নবীকে অনুসরণ করা, মানে আল্লাহর নবীর সুন্নাতগুলো মানা। আমার ভাইয়ারা, একটু একটু কয়েকটা উদাহরণ আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝায়া যায়। আল্লাহর নবীর সুন্নাতের থেকে আপডেট, মডার্ন, উপকারী গোটা পৃথিবীর কোন সুন্নাত, কোন আদর্শ, কোন মতাদর্শ হতে পারে? আমি আপনাদেরকে একটু দেখায়া যাই কি যা আল্লাহর নবী যা করেছে তা করেন। এই যে আপনারা আজকে যুবকেরা বিশেষ করে দাড়ি রাখতে চায় না, এই যে যুবকদেরকে যদি বলি অনেক সময়, দাড়ি কেন রাখো না? অনেক যুবকরা বলে, হুজুর দাড়ি রাখলে তো মেয়েরা বিয়ে বসবে না। এরকম ধারণা আছে না নাই? যুবকেরা আছে না নাই? ভাইয়ারা,
যুবকদেরকে বলি, দাড়ি রাখলে যেই মেয়ে বিয়ে বসবে না ওই মেয়েকে তুমি সেভ করে ক্লিন দেখায়া বিয়ে করতে যেও না, তাহলে ওই মেয়ে ভবিষ্যতে তোমার থেকে কোনো ক্লিনওয়ালা ছেলে পেলে তার হাত ধরে ভেঙে চলে যাবে। কথা বলে না, ঠিক কিনা? সমাজে নাই 2 সন্তান 3 সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে ভেঙে চলে যায়, এমন মেয়েও আছে না নাই? আবার ছেলেরাও আছে, সব দিকেই আছে। কিন্তু এমনও ঘটনা আছে, বুঝাইতে চাই, দাড়ি রেখে সুন্নাতওয়ালা হয়ে যেই মেয়ে তোমার সুন্নাত দেখে আসবে, ওই মেয়ে আদর্শ, ওই মেয়ে নেককার, ওই মেয়েকে বিয়ে করে সুখীবান সুখ পাবা, শান্তি পাবা, সংসার জান্নাতি হবে। ক্লিন সেভ করে মেয়ে পটানোর ধান্দায় প্রেম করে বিয়ে করে সংসার জাহান্নামে পরিণত করো না। যুবকদেরকে বলি, দাড়ি রাখলে লাভ তোমার। কেন? বিজ্ঞান আজকে বলছে দাড়ি যদি কেউ কাটে, বেশি বেশি সেভ করে, তাহলে যেই চর্মে আমাদের যে স্কিনে যখন ব্লেডের বেশি বেশি পড়ে তখন চোখের জ্যোতি কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, সেক্সুয়াল হরমোনগুলো কমে যায়, যৌন শক্তি হ্রাস পায়। আজকে বিজ্ঞান প্রুফ করছে। এই জন্য দাড়ি রাখলে আপনার চোখের জ্যোতি বাড়বে, দাড়ি রাখলে আপনার উপকার হবে। রাসূলুল্লাহ বলেছেন আপনি দাড়িওয়ালার সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবীর আদর্শগুলো মানেন, যত আদর্শ মানবেন। আজকে তো যুবক ভাইরা, তরুণ ভাইয়ারা, কোথায় আদর্শ মানবো আমরা? আজকে আমাদের হেয়ার কাটিং থেকে শুরু করে মাথা থেকে পা পর্যন্ত কোথাও আমাদের ভিতরে সুন্নাত নাই। এটা যুবকদের উদ্যোগে মাহফিল, তাই না? বিশেষ করে যুবক ভাইদেরকে স্পষ্ট করে বলি, কখনো কি গিয়েছেন যখন আপনি চুল কাটতে গিয়ে কখনো বলেছেন যে সেলুনে গিয়ে দেখবেন সেলুনের ভিতরে নেইমারের ছবি, রোনালদোর ছবি, নায়কের ছবি, হিরোর ছবি, ওই তামিলের নায়কের ছবি টানানো, চুলের কাটিং তাদের অনুযায়ী হয়। কোন সেলুনে এ কথা বলা থাকে না, এটা আল্লাহর নবীর সুন্নতি কাটিং। অথচ মুসলমানের 90% দেশে কোন যুবক চিন্তা করেছেন রাসূলুল্লাহর হেয়ার কাটিং কেমন ছিল? আমার হেয়ার কাটিংটা যেমন ওইভাবে হয়। রাসূলুল্লাহর ড্রেস আপ কেমন ছিল? আমার ড্রেস আপ যেন আল্লাহর নবীর মতো হয়। আপনার চুলের হেয়ার কাটিং, হেয়ার স্টাইল, ড্রেস আপ যদি আল্লাহর নবীর মতো হয়ে যায়, আল্লাহর নবী বলেন কি হবে? রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নাত যদি দিল থেকে মানেন, ওইটার উসিলায় আল্লাহ রাসূল বলে ওই যুবক, ওই মুসলমান আমার সাথে জান্নাতে চলে যাবে। এইজন্য আল্লাহর নবীর সুন্নাত মানবেন তো ইনশাআল্লাহ? বলেন আজকের পর থেকে যা করবেন রাসূলের সুন্নাত মেনে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাতগুলো মানেন, লাভ আপনার, লাভ কার? আমার। লাভ আমার। বলেন লাভ কার? আমার। জোরে বলেন আমার। পাগলেও তো নিজের ভালো বুঝে, আপনি কেন বুঝবেন না? রাসূলুল্লাহর সুন্নাতগুলো দেখেন। আমি গতবার 2-4টা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা জানি না। বলেছিলাম চায়ে কখনো ফু দিবেন না, গরম ভাতে ফু দিবেন না, মনে আছে? কি বলেছিলাম? ফু দিলে ক্ষতি আপনার। কেন? বিজ্ঞান বলছে চায়ে ফু দিলে আমরা যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন, যেটা বের করি ওটা কার্বন ডাইঅক্সাইড। আপনি যদি চায়ে, গরম ভাতে, দুধে ফু দেন, কার্বন ডাইঅক্সাইডগুলো চায়ে ঢুকবে। ওই চা আবার খেলে মেডিকেল সায়েন্স বলছে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এই জন্য রাসূল 1450 বছর আগে বলেছেন, লা তানফুখু ফিত তাআম, খাবারে ফু দিও না, ক্ষতি আপনার। হ্যাঁ ভাইয়ারা, এই যে আপনারা খাবার খান, আজকে মডার্ন যুগে আমরা খাবার অনেক সময় রেস্টুরেন্টে বসলে, কি করিমগঞ্জে কিংবা আপনার কিশোরগঞ্জ শহরে কোনো হোটেলে বসলে আজকে আমরা হাত দিয়ে খাওয়ার পরিবর্তে চামচ দিয়ে খাই কি খায় না? ক্ষতি আপনার। বলুন, আমরা যখন খাবার যে খাই, এ খাবার কতটা গরম কতটা ঠান্ডা এটা ফিল করার ক্ষমতা চামচের আছে? নাই। চামচ বুঝতেও পারবে না কত গরম ঠান্ডা। কিন্তু আল্লাহ আপনার হাতের ভিতরে সেন্সর দিয়েছে, এমন সেন্সর, আল্লাহু আকবার, এই খাবারটা টাচ করার সাথে সাথে আপনার হাত মেজারমেন্ট করে আপনার ব্রেইনে সিগন্যাল দিয়ে দিবে। অধিক গরম হলে বলবে বেটা থাম, এত গরম খাবার তোর জিহ্বা নেওয়ার মতো শক্তি নাই। বেশি ঠান্ডা হলে বলবে বেটা থাম, এত ঠান্ডা খাবার সহ্য করার ক্যাপাসিটি তোর জিহ্বা নাই। এই হাতের ভিতরে সেন্সর দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বললেন হাত দিয়ে খাও। শুধু খাবা না, হাত দিয়ে খাবার খাওয়ার পরে হাতটা চেটে খাওয়া সুন্নাহ। হাতটা চেটে খাওয়া কি?
বিজ্ঞান আজকে বলছে আজকে রাতে কিংবা কালকে সকালে আপনারা একটা বাস্তবে রূপ দিবেন, খাবারের পরে হাতটা চেটে খাবেন। বিজ্ঞান বলছে হাতটা যে চেটে খাবেন, জিহ্বা দিয়ে একটা রস বের হবে, বিজ্ঞানের ভাষায় বলা হয় প্লামা, রক্ত রস। বিজ্ঞান বলছে ওই যে খাবারগুলো আপনি চেটে খাইলেন, জবান জিহ্বা দিয়ে এক প্রকার রস বের হবে। বিজ্ঞানের ভাষায় গোটা পৃথিবীতে খাবার হজম করার জন্য যত ঔষধ আবিষ্কার হয়েছে, ওই যে মুখের রস বের হবে তার থেকে পাওয়ারফুল ঔষধ আর নাই। সুবহানাল্লাহ। ভাইয়ারা, আপনারা জানি না মেসওয়াক করেন কিনা? করেন মেসওয়াক? আজকে বেশিরভাগ যুবকেরা ব্রাশে অভ্যস্ত, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই। মেসওয়াক এটা আল্লাহর নবীর সুন্নাত। এটা কি আল্লাহর নবীর সুন্নাত। বুখারী, তিরমিজি অনেক হাদিসে রাসূলুল্লাহ বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যদি ভয় না করতাম প্রত্যেক নামাজের আগে মেসওয়াকটাকে কম্পালসারি করে দিতাম। এত বড় কথা রাসূল বলছেন, মানে বোঝা যায় উপকার অনেক বেশি। কি উপকার? বিজ্ঞান থেকে দুটাও চারটা আপনাদেরকে দেখায়। আপনারা ব্রাশ করলেন, ব্রাশটা প্লাস্টিকের তৈরি। কিসের তৈরি? প্লাস্টিক। আজকে বিজ্ঞান বলছে এভরি প্লাস্টিক ইজ হার্মফুল ফর আওয়ার বডিজ। আমাদের বডির জন্য প্লাস্টিক ক্ষতিকর। আচ্ছা, প্লাস্টিক আপনাকে ক্ষতি করছে। ব্রাশের ভিতরে যে টুথপেস্ট ব্যবহার করি, এটা কেমিক্যাল দিয়ে তৈরি হয়। ওই টুথপেস্টটা আপনার ব্রাশ কি প্রত্যেক দিন নতুন নতুন ব্রাশ কিনি আমরা? না, একটা ব্রাশ 1 মাস, 1 সপ্তাহ, 2 মাস, 3 মাসও ব্যবহার করি, 6 মাসও ব্যবহার করি। ওই টুথপেস্টটা কেমিক্যাল আকারে ব্রাশের নিচে গিয়ে জড়ো হয়ে থাকে। ওই জড়ো হওয়া কেমিক্যাল আপনার পেটে যখন ঢোকে পয়জন আকারে হয়, সেখান থেকে রোগ জীবাণু তৈরি হয়। আপনি করেন ব্রাশ, আপত্তি নাই, মাঝে মাঝে ব্রাশ করতেন, ক্ষতি নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন মেসওয়াক সুন্নাহ। ব্রাশ আর মেসওয়াককে একটু কম্পেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। মেসওয়াক যদি করেন কি হবে? আল্লাহু আকবার। আপনাদের গ্রামে গলিতে গলিতে নিম গাছ পাওয়া যায়, যায় না? এই নিম গাছের ডালটা কাটবেন কালকে, একটা কেটে চমৎকার করে মেসওয়াক বানাবেন। বিজ্ঞান বলছে ওই নিম গাছের একটা ডাল কেটে আপনি যখন মেসওয়াক দাঁতে লাগাবেন, আপনি যখন মেসওয়াক ব্রাশ নিম গাছের তিক্ত রস আপনার পেটের ভিতরে প্রবেশ করবে। বিজ্ঞান বলছে নিম গাছের ওই তিক্ত রস দিনে 5 বার যদি আপনার পেটের ভিতরে ঢোকে, আপনার পেটের অসংখ্য জার্ম ব্যাকটেরিয়া দূর করে আপনাকে সুস্থতার, অগণিত পেটের রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। শুধু তাই নয়, বিজ্ঞান বলছে নিম গাছ ওই মাটিতে তৈরি হয় যেই মাটিতে বেশি ফসফরাস থাকে। আজকে ডেটে সার্চ দিবেন, প্রত্যেক আমাদের শরীরে খাবার, চোখের জন্য খাবার আলাদা। দেখবেন শাকসবজি খেলে চোখ ভালো থাকে বিজ্ঞান বলে। তো আমাদের ব্রেইনের যে খাবার, ব্রেইনের খাবারের অন্যতম নাম হলো ফসফরাস। নিম গাছের রসে থাকে হিউজ পরিমাণ ফসফরাস। আপনি যদি নিয়মিত মেসওয়াক করেন, আপনার ব্রেইনের ক্ষতি হবে না, ব্রেইন স্ট্রোক হবে না। শুধু তাই নয়, ব্রেন নিয়মিত যদি মেসওয়াক করেন, ডক্টর তারেক মাহমুদ তার রিসার্চে বলেছে যে তিনি একবার আমেরিকায় গিয়েছে একটা মেডিকেল কনফারেন্সে। ওই মেডিকেল কনফারেন্সে এক ইহুদি ডাক্তার ডক্টর তারেক মাহমুদকে ডাক দিয়ে বলে, তুমি কি জানো তোমাদের ইসলামের একটা বিধান মেসওয়াক করার ফজিলত কি? বলে, কি ফজিলত? ইহুদি ডাক্তার বলতেছে যে দাঁতের রোগ, কানের রোগ, গলার রোগ, পুজ হওয়া, বাড়ি ফুলে যাওয়া, এ জাতীয় রোগের যত ঔষধ আছে তার ভিতরে অন্যতম উপকারী ঔষধ নিয়মিত মেসওয়াক করা। সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, আমাদের টিথ, আমাদের আই, আমাদের চোখ, নাক, কান সব কিছু একটা আরেকটার সাথে হাইলি কানেক্টেড, সম্পৃক্ত। নিয়মিত যদি মেসওয়াক আপনি করেন, চোখ ভালো থাকবে, আপনার নাক ভালো থাকবে, কান ভালো থাকবে। শুধু তাই নয়, আপনার ডাইজেস্টিভ হজম প্রক্রিয়ার অগণিত রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। তাহলে বলুন, একটা সুন্নাত, একটা মেসওয়াকের সুন্নাতে এত উপকারিতা বুঝানো যাবে না। আল্লাহর নবীর সব সুন্নাতের ভিতরে রয়েছে এত এত উপকারিতা। এজন্য আজকের পর থেকে নিয়ত করেন, যা করবেন সুন্নাত মেনে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ।